ওয়েলকাম টু ইংলিশ ক্লাসেস। অনলাইন মক টেস্ট নেওয়া হয়েছিল ক্লোজ টেস্টের উপরে। সো ক্লোজ টেস্টের এই তিনটে কোয়েশ্চেন্স আমি ব্যাখ্যা দেবো। অনেকেই ফুল মার্কস পেয়েছো, অনেকেই পেয়েছো, দু একজন একটু প্রবলেম হয়েছে। তো দেখো ব্যাখ্যাটা আমি দিচ্ছি, শোনো। পরবর্তী টেস্টে আশা করি ফুল মার্কস প্রত্যেকেই পাবে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, দ্য ড্যাশ অফ বেঙ্গল টাইগার্স লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ড্যাশ ফ্রম 1 লাখ, তাই তো, টু 4,000 ওভার দ্য লাস্ট সেঞ্চুরি। তো এখানে চারটে অপশন দিয়েছে, তোমাকে অপশনটা একবার দেখে নিতে হবে। কাইন্ড, লিমিটেড, স্পেসিস, এলিমিনেটেড, গ্লোরি, এলিমিনেটেড, নাম্বার, রাঙ্ক। একটা জিনিস তোমাদের মাথায় ক্লিক করবে যে এখানে তো একটা সংখ্যার কথা বলা হচ্ছে। একটা সংখ্যা মানে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা সংখ্যা কি হচ্ছে যে মানে এত থেকে এতই আসছে, অর্থাৎ কি হচ্ছে, জিনিসটা কমে যাচ্ছে, সংখ্যাটা কমে যাচ্ছে, রিডিউস ব্যাপারটা আর কি আসছে। তাহলে এখানে যদি আমি তোমার কাইন্ড বসাই, ভালো করে শোনো, কাইন্ড বসাই, দ্য কাইন্ড অফ বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগারের ধরনটা, যেটা লেফট ইন দ্য ওয়ার্ল্ড মানে যেটা পৃথিবীতে রয়েছে, সেটা নাকি বলছে কি হচ্ছে 1 লাখ থেকে 4,000-এ নেমে আসছে। কাইন্ডটা মানে কাইন্ড মানে যদি আমি জাতি হিসাবেই ধরি, এতগুলো জাতি মোটেও থাকতে পারে না, সংখ্যাটার কথা বলছে। তো আমি চারটে অপশনের মধ্যে দেখো সংখ্যা একমাত্র অপশন ডিতে আছে, তো ইজিলি করে দিতে পারবো। তবুও একবার চেক করে নেওয়া বেটার। দ্য নাম্বার অফ বেঙ্গল টাইগার্স লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ শ্রাঙ্ক। শ্রাঙ্ক আসছে কোথা থেকে? শ্রাঙ্ক আসছে শ্রিঙ্ক থেকে। শ্রিঙ্ক মানে হচ্ছে হ্রাস পাওয়া, অপসৃত করা, সংকুচিত হওয়া, অর্থাৎ কমে যাওয়া ব্যাপারটাকে বোঝায়, কমে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু খাপ খেয়ে যাচ্ছে। আমি যদি এইটাকে বসাই, গ্লোরিটা কি হতো? রয়্যাল বেঙ্গলের গ্লোরিটা এই পৃথিবীতে এলিমিনেট হয়ে গেছে। গ্লোরি আবার এলিমিনেট হয় নাকি কখনো? কথা বুঝতে পেরেছো? তো এই জন্য স্পেসিস মানে আমি এখানে স্পেসিসটা বোঝাই, জাতিদের বোঝাই। রয়্যাল বেঙ্গল টাইগার জাতিকে বসাই যদি, তাহলে বলছে 1 লাখ থেকে 4,000-এ নেমে এসছে জাতিটা, তাই কি? এত জাতি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, তো এগুলো ইউজলেস, কোনো মানেই হয় না। তো অপশন ডি হচ্ছে এক চান্সেই হয়ে যাবে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনগুলো এসেছিল এসএসসিতে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সিএইচএসএল, এমটিএস, সিজিএল মিক্সড করে করা আছে। কোয়েশ্চেন নাম্বার 2, ক্রাই চাইল্ড রিলিফ অ্যান্ড ইউ। একটা কোটের দেখো, এটা সিঙ্গেল কোটের মধ্যে আছে। তো এটা একটা অর্গানাইজেশনের নাম, কোটে আছে ড্যাশ অ্যান্ড অর্গানাইজেশন। দেখো এদিকে বলাই আছে এটা একটা অর্গানাইজেশন। তাহলে এই যে গোটাটায়, ভালো করে বুঝে নাও, এই গোটাটায় একটা অর্গানাইজেশনের সংস্থার নাম, তা একটাই তো, তাহলে এটা কি সিঙ্গুলার? তাহলে ভার্ব কি নেবে? সিঙ্গুলার। আমি প্রথমেই অপশন ডিটা সিটাকে কেটে দেবো, কারণ এখানে দেখো আর দেওয়া আছে, আমি বাকিগুলো দেখবই না, কারণ ওটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হবে। বিং অ্যান অর্গানাইজেশন, তো এটাও দেখো একটা ফালতু দিয়েছে, এটাও কোনো কাজে আসবে না, হয় ইজ হবে নয়তো ওয়াজ হবে। তাই চলো দেখি কি ব্যাপারটা ঘটে। তাহলে এটা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা শুরু করা হয়েছে বাই 7 সাচ মেন, ইন্ডিভিজুয়ালস, ফ্রেন্ডস, পিপল। তো এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো? দেখো এইগুলো দেখো, এখানে টাইম কোনো বলে দেয়নি যে কবে কত সালে শুরু করা হয়েছিল, এখন আর নেই, এরকম কোনো ব্যাপার নাই। কিছু টাইম দেওয়া নেই, মানে এটা বলতে চাইছে যে এটা একটা অর্গানাইজেশন যেটাকে শুরু করা হয়েছে, হয়েছে মানে এখনো এর ইম্প্যাক্টটা, প্রভাবটা রয়েছে। অর্থাৎ তোমার এখানে মানে সরি, ভুল হলো আমার বলাটা। স্টার্টেড মানে কি? শুরু করা। তো শুরু করা কাজটা, ব্যাখ্যাটা আমি ভালো করে দিচ্ছি। শুরু করা কাজটা কি হয়েছে? একবারই শুরু হয়েছে। অর্গানাইজেশনটা কোনো একটা বছর হতে পারে, সেটা 1990 সালে হতে পারে, 1992 সালে হতে পারে, শুরু হয়েছে। তো যেটাকে শুরু করা হয়েছিল, কে শুরু করেছিল? 7 কি পরে হচ্ছে। তো শুরু করা কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, প্রতিদিন শুরু হচ্ছে না, শুরু করা কাজটা কিন্তু আমাদের কমপ্লিটেড, তাই না? তাই এখানে এই জায়গাটা কিন্তু আমাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে এই দুটো অপশনের মধ্যে পাস্ট টেন্স মিডিলে কে আছে? এটাতেও আছে, এটাতেও আছে, দেখছো? তাই তোমাকে কোথায় যেতে হবে এবার? এবার এই সার্চ ওয়ার্ডটা তোমাকে বলে দেবে, সার্চ ওয়ার্ডটা বলে দেবে, যেটা কি হবে? সার্চ মেন কখনো মানে সার্চের সাথে সবসময় মনে রাখো, সার্চের পর যে নাউনটা বসে সেটা কোনো ব্যক্তিগতভাবে পার্সোনালি সবাইকে বলা হয়। তো সার্চ ইন্ডিভিজুয়ালস, এই ব্যক্তিগত ব্যাপারটা ইন্ডিভিজুয়ালসদেরকে বলা হয়। সার্চ ইন্ডিভিজুয়ালস হচ্ছে সব থেকে ফিট ওয়ার্ড। তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার একটু পড়ে নাও, দেখো ক্রাই চাইল্ড রিলিফ ইউ ইজ আ অর্গানাইজেশন, এটা একটা সংস্থা, দ্যাট ওয়াজ স্টার্টেড, যেটাকে শুরু করা হয়েছিল বাই 7 সাচ ইন্ডিভিজুয়ালস। এই ধরনের হ্যাঁ আরো লাইন ছিল, এগুলো কেটে দিয়ে এইটুকু রয়েছে, মানে গোটাটা মিলে একটা ব্যাপারটা রয়েছে আর কি।
বাই সাচ ইন্ডিভিজুয়ালস, এই ইন্ডিভিজুয়ালস গুলোতে। ক্লিয়ার? এভাবে করতে হবে। 3 নম্বর দেখো, ইট হ্যাজ বিন ওয়ার্কিং, এটা তো দেখেই বলে দিতে পারবো, কারণ কোনো বাক্যে হ্যাজ বিন, হ্যাভ বিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এইদিকে যদি টাইম থাকে, এইদিকে যদি টাইম থাকে আর এখানে যদি কোনো প্রিপোজিশন বসাতে দেয়, চোখ বন্ধ করে হয় সিন্স হবে নয়তো ফর হবে। কখন বললাম? এদিকে যদি হ্যাজ বিন বিফোর অথবা হ্যাভ বিন বিফোর থাকে। তাহলে এবার আমি কি ট্রিক তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখো সিন্স কোনটায় আছে, সিন্সও আছে স্যার, ফরও আছে। তাহলে কি করব, এবার তুমি সিন্স আর ফরের মধ্যে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। সিন্স এর পর সেই টাইমই বসে, মনে রাখবে যেই টাইমটা ঘড়িতে থাকে, যেমন 2, 3, 4, 5 PM, 6 PM, 6:15 PM এরকম। আর যেই টাইমটা ক্যালেন্ডারে থাকে, ক্যালেন্ডারে থাকে মানে কোনো সানডে, মন্ডে, 1990 সাল, 1992 সাল, এগুলো তো ক্যালেন্ডারে থাকবে। এই ক্ষেত্রে আর কি জীবনের বিভিন্ন ধাপ, যেমন মৃত্যু, জন্ম, শৈশব, এইসবের ক্ষেত্রে আর কি দিনের বিভিন্ন পার্ট, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এইসবে। বাকি এই 4টে জিনিস বাদে বাকি ক্ষেত্রে সব ফর বসবে। তাহলে 1979 সাল ক্যালেন্ডারে থাকবে না, 1979 সালে ক্যালেন্ডার হয় না হয়তো, তাহলে কি হবে? সিন্স। তো 4টে অপশনের মধ্যে সিন্স আছে একমাত্র অপশন সি তে। আমি আর যাবই না, আমি আর করবই না ওইদিকে কি হবে কি না হবে। তবু চলো পড়ে নিই। ইট হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 1979 টু চেঞ্জ দ্য লাইভস অফ কাদের? আনপ্রিভিলেজ চিলড্রেন অফ অল ওভার ইন্ডিয়া, যে সমস্ত শিশুরা সুযোগ সুবিধা পায় না তাদের জন্য এটা করা হয়েছে। তো ক্লোজ টেস্ট তোমাকে এভাবে করতে হবে, একটা অপশন ধরে নিলে তুমি অনেক বাকিটাও কিন্তু করতে পারবে। এরকম ভাবে আমরা ক্লোজ টেস্ট কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে?